আজকের বিশেষ বিশেষ খবর, ছাগলের গায়ে স্কুল ইউনিফর্ম। রেল লাইনের ধারে দখলি ঝুপড়িতে চুরি করা বিদ্যুৎ দিয়ে চলছে দেদার এসি। শেখ শাহজাহান দেখাচ্ছেন বাইকের কারসাজি। 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত। যখন বই মেলার কথা উঠেছে তখন দু চারখানি কথা বলি। বই মেলা সেই ছেলেবেলা থেকে দেখেছি হতো ময়দানে, একেবারে কলকাতার প্রাণ কেন্দ্রে। পরিবেশকে সুস্থ রাখতে গিয়ে বইমেলা অসুস্থ হয়ে পড়ে চলে এলো বাইপাসের ধারে মিলন মেলায়। বেশ কয়েক বছর সেখানেও হলো। তারপরে ইদানিং শুরু হলো কলকাতার বইমেলা কলকাতার বাইরে, বিধাননগরে। হ্যাঁ, বিধাননগরে, ঠিকই শুনেছেন, সবাই জানেন, তবুও একবার করে ঝালিয়ে দিই ব্যাপারটা, আর কিছু না। সেখানে সেন্ট্রাল পার্কে সারা বছর যেখানে একটু প্রেমিক প্রেমিকার এই নানান রকম মিলন মেলা হয়, সেইখানেই বইমেলা। ঘুরতে গিয়ে বেশ কিছু জিনিস চোখে পড়েছে, সেইগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবার ইচ্ছা জাগলো মনে। তবে শুরু করা যাক। এরকম কোনোদিন হতেই পারে এই বইমেলা কলকাতার ধারে কাছে কোথাও হচ্ছে না, হচ্ছে গিয়ে সেই সোনাঝুরির হাটে। যাবেন দেখতে, বই কিনতে। তবে বই কেনার ব্যাপার এখানে তো সেরকম একটা প্রাধান্য পায় না। এখন বইমেলা হচ্ছে স্ট্যাটাস সিম্বল। বই মেলায় একবার গেলাম না, আরে ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটু ছবি টবি শেয়ার করলাম না, তাহলে আর কি করলাম। খবর সংগ্রহ করতে গিয়ে বইমেলায় ঢুকে পড়েছে একটি চ্যানেল। আপনি বইমেলায় কি বই কিনেছেন? না না, বই কিনিনি। তাহলে এমনি ঘুরতে এসছি। ঘুরতে এসছেন মানে? আর একটু দেখতে এসছি, এইরকম প্রশ্ন করে নাকি? বই মেলায় গেলে বই কিনতে হবে, শাড়ির মেলায় গেলে শাড়ি কিনতে হবে, এইটা কোনো জরুরি আছে নাকি? আরে মানুষ একটু তো দেখতে চুকতে আসবে। হ্যাঁ, সে কথাটা ঠিক। আবার ওই ভদ্রমহিলা রিপোর্টার, তিনি আর এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করছেন এই একটা কপতিকে, কি বইটই কেনা হলো? কিছু বই পছন্দ হলো? বই? আমরা চুটিয়ে প্রেম করতে এসেছি, আমরা বই কিনতে আসিনি, বইয়ের গন্ধের মাঝখানে নিজেদের গন্ধ আদান প্রদান করতে এসেছি। ওরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। আবার রিপোর্টার জিজ্ঞেস করছেন এক মাঝবয়সী ভদ্রলোককে, আচ্ছা আপনি কি করতে এসেছেন? আমি শুনেছি এখানে দারুণ দারুণ খাবার দাবার পাওয়া যাচ্ছে, এই কাছে পিঠেই বাড়ি, সল্টলেকেই থাকি, তা ভাবলাম এই বইটই দেখবো, একটু ঘুরবো ফিরবো আর একটু খেয়ে নেবো। নানান রকমের খাবার এক জায়গায়, এ যেন খাইবার বাস। এবার রিপোর্টার গিয়ে দেখছেন এক জায়গায় জটলা, ঠেলে ঠুলে রিপোর্টার মানুষ, তাকে আটকাতে পারে না কেউ চট করে। পুলিশ টুলিশ জমে গেছে। ছোটখাটো স্টল, শিশুদের স্টল, সেখানে ঢুকে পড়ে দেখছে একটি বাচ্চা হাউমাউ করে কাঁদছে, তার মা তাকে চাটির পর চাটি মেরে যাচ্ছে। সে সাথে সাথে বুমটা বের করে ফেলেছে। আচ্ছা, আপনি আপনার এইটুকু বাচ্চাকে মারছেন কেন? এটা সরান, এখন আপনাকে এটা আমি জবাব দেওয়ার জায়গায় নেই। তার মানে জবাব দেবেন না কেন? আমি দেব না? আপনি বাচ্চাটাকে মারতে পারেন না? আমি কেন করেছি সেটা জানেন? আমার এই বাচ্চা বই দেখতে গিয়ে বইয়ের পাতা একটা ছিঁড়ে ফেলেছে, এখন ওটার দাম আমায় দিতে হবে, এদিকে ছেঁড়া বইটাও আমায় নিতে হবে। এটা কি উচিত হচ্ছে? বাচ্চা মানুষ, সে বই ছিঁড়ে ফেলেছে। আচ্ছা দিদিভাই, বাচ্চা নয়, ভুল করে বইটা ছিঁড়ে ফেলেছে, প্রকাশকের কি দোষ বা এই বই কাউন্টারটার কি দোষ? দিন না, ওটার কত দাম হবে, কত তো বাজে পয়সা খরচা করেন। এই যে সেজে গুজে মাখন মেখে এসছেন, এর পিছনে কতটা খরচা করেছেন, কতটা পরিশ্রম করেছেন, কতটা সময় নষ্ট করেছেন। তো বাচ্চাটা একটা বই ছিঁড়ে ফেলেছে, বইটা যদি কিনে দেনই, আর একটা সাথে অন্য বইও কিনে দেন, বাচ্চাটাকে এনকারেজ করুন। বাচ্চাটা বই পড়তে হয়তো ভালোবাসছে। ভদ্রমহিলা অবশেষে দেখলেন চাপে পড়ে গেছি বাবা, একটা দুটো কিনে নিয়ে, ইচ্ছে না থাকলেও কিনতে হবে। আর এই সময় বই কেনার কোনো প্রয়োজন ছিল না, সব বই তো পাওয়া যায় ইন্টারনেটে। বইয়ের থেকে সম্ভবত খাবার দাবার বেশি বিক্রি হয়েছে। এই ধরুন এগ, চাউমিন, রোল, ফিশ ফ্রাই, এইটা আগ্রাম বাগ্রাম অনেক কিছু। এর মধ্যে বিশ্বাস করবেন না, বলতেও খুব খারাপ লাগছে, বিক্রি হচ্ছে কি জানেন? একেবারে বাংলা মদের চাট। অবাক হয়ে দেখলাম বিক্রি হচ্ছে খাসির চর্বির ঘুগনি, বড় বড় করে লেখা, আর ভিড় এখানে ঠিক ঠিক করছে। ভদ্রলোক নির্ঘাত বই মেলা যেদিন শেষ হবে তার পরের দিন 4 তলা বাড়ি বানাবে। বই দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, বই দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, মোবাইলের স্ক্রিন থেকে মেলায় নাচতে দেখেছি, বই দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কি হয়েছে জানেন? এই যারা রিলস করে, ইয়ং ছেলে মেয়ে, আবার মাঝবয়সী মহিলা টহিলা, সবাই এখন রিলস বা শর্টস সেই নিয়ে ব্যস্ত। কি বলুন তো, গান একটা চলবে, এই চটকদার গান, তার সঙ্গে নাচবে।
ওমা, বইমেলায় কি অবাক কাণ্ড! সে এক আধ বুড়ি, বলতেও খারাপ লাগে, কিছু মনে করবেন না, একটুখানি ক্ষমাঘেন্না করে নেবেন। সে আধ বুড়ি কি করেছে, মোবাইল একজনের হাতে ধরিয়ে দিয়ে বিভিন্ন রকম কায়দায় সে নাচছে। বুঝেছেন বইমেলার কি সাংঘাতিক অধঃপতন হচ্ছে? তোমাকে তোমাকে চুমাকে চুমাকে অনেক রকমের গান আছে, ওইসব গান বাবা আমি জানি না, আমাকে কিন্তু এইসব গান গাইতে বলবেন না, আমার মাথা গরম হয়ে যায় কিন্তু একদম। তবে একটা জিনিস চোখে পড়ার মতো ছিল, ভালোও লেগেছে, সেটাও বলি। দেখলাম কতগুলো বয়স্ক মানুষজন আনন্দ করছে, জড়িয়ে ধরছে, আলিঙ্গন, সে কবিতা আবৃত্তি হচ্ছে, গান গাইছে। গিয়ে না একটু জানতে চাইলাম কি হচ্ছে ব্যাপারটা। শুনলাম প্রায় 40-50 বছর পরে স্কুলের বন্ধুরা সব বিভিন্নভাবে যোগাযোগ করে একে অপরের সাথে এই বইমেলাকে বেছে নিয়েছে তাদের পুনঃমিলনের জায়গা হিসাবে। এই বইমেলায় যেটা আবার সব থেকে বড় গন্ডগোল মনে হলো, প্রতিটা স্টলের মধ্যে ঢুকে দেখছি প্রতিদিন কেউ না কেউ বই উদ্বোধন করছে, এ যেন দুর্গাপুজো উদ্বোধন হচ্ছে। এবার বইমেলায় সব থেকে বেশি সমস্যা তৈরি করেছিল ইন্টারনেট পরিষেবা। পকেটে নেই টাকা, মানে ক্যাশ একদম নেই, কি করছে সব একগুচ্ছ কার্ড আর একটি দামি মোবাইল, ওই মোবাইল আর কার্ডের মধ্যেই টাকা, টাকা দেখতে পাবেন না। বই কিনে ফেলেছে, বাড়িতে আসলে ওই রাখবে, বুঝেছেন তো, পিছনটা সাজিয়ে থাকবে, লোকজন এসে বসবে, চতুর্দিকে বই, আরে বলবে কত শিক্ষিত, সেই রকমই একটা ভাবনা নিয়ে এক গাদা বই কিনে ফেলেছেন, ঢাউস করে ফেলেছেন, ব্যাগ ভর্তি করে বই কিনে ফেলেছেন। পেমেন্ট করতে যাবেন, বলছে ক্যাশ দিন, বলছে আমার কাছে তো ক্যাশ নেই। ক্যাশ নেই মানে জানেন না, প্রথম দিন থেকে ইন্টারনেট পরিষেবা ব্যাহত, বারবার সব খবরে দেখাচ্ছে। আপনারা ক্যাশ ছাড়া কিরকম করে চলে এসছেন। ভদ্রলোক পড়েছে বিপদে, এরকম অনেকেই বিপদে পড়েছে। এমতো অবস্থায় इस बुक फेयर में मसीहा बन के आए जियो एयर फाइबर। আপনারাও লাগিয়ে নিন বাড়িতে বাড়িতে জিও এয়ার ফাইবার। বইমেলায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষ বইমেলায় ঢুকতে ভয় পাচ্ছে, ইন্টারনেট পরিষেবা ঠিক মতো নেই, এখন তো ইন্টারনেট ছাড়া একদম চলে না। তখন জিও ফাইবার এমনভাবে এসে গেল, এ যেন জিও এয়ার ফাইবার কলকাতা বইমেলাকে বলছে, ओ यूं ही रोने नहीं दूंगा मैं जब तक जिंदा तुझे कुछ होने नहीं दूंगा, ओ मैं जब तक जिंदा तुझे कुछ होने नहीं दूंगा।